আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি বানাবো কাঁচা আম আর বড়ি দিয়ে মাছের ঝোল। একটা আম নিয়ে নিয়েছি, আমটাকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে রাখবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সরিষার তেলেই খুব ভালো লাগবে। তেলের মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে আমি লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভেজে আমি বড়িগুলোকে উঠিয়ে নেব। আজকের রান্নাটা আমি একদম অল্প মশলায় করব, নামমাত্র কয়েকটা মশলা দেব। বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি কালো সরিষা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। যে কোনো টক তরকারিতে এই কালো সরিষাটা ফোড়ন দিলে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। এরপর আমি খুব ভালো করে কেটে ধুয়ে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু ভাজা জিরা দেব আমি এর মধ্যে। ব্যাস, আর কোনো মশলা আমি এর মধ্যে ইউজ করব না। আপনারা চাইলে কয়েকটা দানা চিনি দিয়ে দিতে পারেন, বাট আমি আজকে চিনি ছাড়াই রান্নাটা করছি। 2 থেকে 3 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। গরমের দুপুরে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দারুণ খেতে লাগে। আপনারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। আমটাকে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে গরম পানি অ্যাড করছি। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবেই আপনারা পানিটাকে অ্যাড করবেন। আমি একটু আজকে ঝোল ঝোল রাখবো তরকারিটা। এরপর আমি এখানে 2টো লাইলেন্টিকা মাছের মাথা দিয়ে দিলাম। মাছগুলো একটু বড় সাইজের ছিল। আপনারা যে কোনো মাছের যে কোনো পিস এখানে ইউজ করতে পারেন, দাকা বা পেটি বা যে কোনো ছোটো মাছ, সব মাছ দিয়েই রান্নাটা জাস্ট অসাধারণ হয়। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেব। বড়িগুলো দেওয়ার পর খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো আম সিদ্ধ হতে একদমই খুব একটা বেশি টাইম লাগে না। তো আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। 6 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি এরপর অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। মাটির কড়াইতে কি হয়, কড়াইটা একবার গরম হয়ে গেলে ঠান্ডা হতে কিন্তু অনেকটা টাইম লাগে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, কিন্তু এখনও তরকারিটা ফুটছে। গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম। তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর রেসিপি ভালো লাগলে আপনারা বাড়িতে একদিন ট্রাই করতে পারেন। আর এইরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার পুরনো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আল্লাহ হাফেজ। আল্লাহ ব্লেস অল অফ ইউ।